জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক, কখনো কি নির্জনে বসে ভেবে দেখেছেন এই জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? কেন কখনো জীবন আমাদের মুখে অকারণ হাসি ফোটায়, আবার পরক্ষণেই কেন চোখের কোণে কান্নার সাগর জমিয়ে দেয়? আমরা যাদের জন্য সবটুকু উজাড় করে দিই, কেন দিন শেষে তারাই আমাদের সব থেকে বেশি কষ্ট দেয়? আজকের এই যান্ত্রিক যুগে আমরা মানুষের ভিড়ে হারিয়ে যাচ্ছি, কিন্তু দিন শেষে নিজেদের ভীষণ একা মনে হয়। আমরা অন্যের মন জুগিয়ে চলতে গিয়ে নিজের আত্মাকে কষ্ট দিই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে যে অমৃত বাণী শুনিয়েছিলেন, তা আজও আমাদের এই একাকিত্ব এবং মানসিক যন্ত্রণার মহৌষধ। আজ আমরা আলোচনা করব কেন মানুষের জন্য নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করা উচিত এবং কেন একা থাকাই হলো প্রকৃত শক্তি। মূল আলোচনায় যাওয়ার আগে কমেন্ট বক্সে লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ। আপনার এই একটি পবিত্র নাম আমাদের এই আধ্যাত্মিক যাত্রাকে আরও সার্থক করবে। আর আপনি যদি আমাদের এই গীতার আলো পরিবারের নতুন সদস্য হন, তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। রাতের অন্ধকার ছিঁড়ে একটি দ্রুতগামী ট্রেন ছুটে চলেছে। জানলার ধারে বসে থাকা যাত্রীটির নাম অংশুমান। সে গভীর ভাবনায় মগ্ন। ট্রেনের কামরায় অনেক মানুষ, কেউ হাসছে, কেউ কথা বলছে। অংশুমানের মনে হয়েছিল এই যাত্রাপথে যারা তার সামনে বসছে তারা হয়তো তার জীবনের একাকিত্ব দূর করে দেবে। শুরুতে তার বগিতে এক বয়স্ক দম্পতি ছিলেন। তাদের স্নেহ দেখে অংশুমানের মনে হলো এরা যেন কত আপন, কিন্তু তাদের গন্তব্য আসতেই তারা নেমে গেলেন। অংশুমান অবাক হয়ে দেখল যে মানুষগুলো কিছুক্ষণ আগে তাকে সন্তানের মতো আগলে রেখেছিল, তারা এক নিমেষে পর হয়ে গেল। এরপর এক যুবক এলো, তার সঙ্গে আড্ডা দিয়ে অংশুমান ভাবল, যাক, বাকি পথটা অন্তত এই বন্ধুটার সাথে কেটে যাবে। কিন্তু পরের স্টেশনেই সেই বন্ধুটিও নেমে গেল। অংশুমানের মতো আমাদের জীবনেও এমন অনেক সহযাত্রী আসে, আমরা তাদের চিরস্থায়ী ভেবে বসি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অব্যক্ত আদিনি ভূতানি ব্যক্ত মাধ্যানি ভারতা, অর্থাৎ প্রাণীরা জন্মের আগে অপ্রকাশিত ছিল, মৃত্যুর পরেও অপ্রকাশিত থাকবে, কেবল মাঝখানের এই সময়টুকুতে তারা প্রকাশিত। তাহলে কেন আমরা সেই ক্ষণস্থায়ী সম্পর্কের জন্য নিজের বর্তমানকে বিষাদগ্রস্ত করছি? আমরা কেন ভাবছি যে কেউ আমাদের ছেড়ে চলে গেলে আমাদের জীবন থেমে যাবে? প্রিয় বন্ধুগণ, অন্যের চলে যাওয়ায় নিজের যাত্রাকে বিষাদগ্রস্ত করবেন না। যে চলে যেতে চায় তাকে যেতে দিন। ট্রেনের সিটটা যেমন আপনার কেনা নয়, মানুষের মনটাও তেমনি আপনার নিয়ন্ত্রণে নয়। যার স্টেশন আসবে তাকে নামতেই হবে। আজ এই প্রথম পর্বে আমরা শিখলাম যে জীবন একটি গতিশীল যাত্রা, আর এখানে একাকিত্ব কোনো অভিশাপ নয়, বরং এটি একমাত্র ধ্রুব সত্য। অংশুমান যখন দেখল একে একে সবাই তাকে ফেলে চলে যাচ্ছে, তখন তার মন অভিমানে ভরে উঠল। সে ভাবতে লাগল, আমি কি এতটাই অযোগ্য? আমি সবার জন্য খাবার ভাগ করলাম, সময় দিলাম, ভালোবাসা দিলাম, তবুও কেন কেউ আমার সাথে শেষ পর্যন্ত থাকছে না? ঠিক সেই মুহূর্তে তার সামনে বসা এক সাধু মৃদু হেসে বললেন, বৎস, মন খারাপ করছো কেন? তুমি কি ভুলে গেছো এই ট্রেনটি তোমার নিজস্ব নয়? তুমি যাদের জন্য কাঁদছো তারা তো তাদের নিজেদের গন্তব্যে গেছে, তারা তোমাকে ছেড়ে যায়নি, তারা তাদের লক্ষ্যে পৌঁছেছে। আমরা যখন কারোর জন্য নিজেকে কষ্ট দিই, তার পেছনে থাকে আমাদের অন্ধ প্রত্যাশা। আমরা ভাবি, আমি ওর জন্য এত করেছি, ও কেন আমার জন্য করবে না? এই কেন শব্দটাই হলো সব কষ্টের মূল। আপনি মানুষের জন্য যা করছেন তা আপনার উদারতা, কিন্তু আপনি যা পাওয়ার আশা করছেন তা হলো আপনার মোহ। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন কর্মফল ত্যাগের কথা। যখন আপনি কারোর জন্য কিছু করবেন, সেটা ঈশ্বরের সেবা মনে করে করুন, তাহলে সেই মানুষটি চলে গেলেও আপনার মনে কোনো আক্ষেপ থাকবে না। নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করুন। অংশুমানের মতো আপনিও হয়তো জীবনের স্টেশনে দাঁড়িয়ে কারোর ফেরার অপেক্ষা করছেন। মনে রাখবেন, লোহাকে বাইরে থেকে কেউ ধ্বংস করতে পারে না, তার নিজের গায়ের মরিচাই তাকে ধীরে ধীরে শেষ করে দেয়। ঠিক তেমনি আপনাকে বাইরে থেকে কেউ পরাজিত করতে পারবে না, যদি না আপনার নিজের নেতিবাচক চিন্তাধারা আপনাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। মানুষের ব্যবহারের জন্য নিজেকে শাস্তি দেবেন না। কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না, ঠিক আছে, আপনি নিজেকে গুরুত্ব দিন। কেউ আপনাকে একা ফেলে চলে গেছে, ধন্যবাদ দিন তাকে, কারণ সে আপনাকে একা থাকতে শেখার সুযোগ দিয়েছে। অংশুমান যখন সাধুকে জিজ্ঞেস করল, তাহলে কি এই পৃথিবীতে কেউ কারোর নয়? তখন সাধু এক পরম সত্যের কথা শোনালেন। সাধু বললেন, বৎস, আপন সেই যাকে তুমি হৃদয়ে আপন বলে মানো, বাকিরা সবাই কেবল সহযাত্রী। আমরা প্রায়শই ভুল মানুষকে জীবনের ধ্রুবতারা বানিয়ে ফেলি। সম্পর্কের কষ্ট তখনই জন্ম নেয়
যখন আমরা আশা করি যে কেউ আমাদের সঙ্গে চিরকাল থাকবে। কিন্তু সত্য হলো সবার গন্তব্য আলাদা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমরা এই পৃথিবীতে একা এসেছি এবং একাই ফিরে যাব। মাঝে যে মায়া বা সম্পর্কের জাল তৈরি হয় তা কেবল আমাদের কর্মফল পূর্ণ করার জন্য। অংশমান যেমন ট্রেনের সহযাত্রীদের মায়ায় পড়ে নিজের যাত্রা উপভোগ করতে ভুলে গেছিল, আমরাও তেমনি অন্যের প্রতারণা বা অবহেলায় নিজের জীবনের আনন্দ হারিয়ে ফেলি। মনে রাখবেন, কারোর প্রস্থান বা ছলনা আপনার জীবনের ইতি নয়, এটি কেবল একটি অধ্যায় মাত্র। সত্য সবসময় তাদের কাছেই তেতো লাগে যারা সেটা মেনে নিতে ভয় পায়। তাই অন্যের আচরণের জন্য নিজের মনের শান্তি নষ্ট করবেন না। নিজের জন্য বাঁচতে শিখুন, কারণ ট্রেনের শেষ স্টেশনে আপনাকে একাই নামতে হবে। সাধু অংশমানকে বললেন, কঠিন সময় তোমাকে চূর্ণ করতে আসে না, বরং তোমার ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলতে আসে। বৃষ্টির সময় সব পাখি আশ্রয়ের খোঁজ করে, কিন্তু বাজ পাখি মেঘের ওপরে উড়ে বৃষ্টিকে উপেক্ষা করে। অংশুমান বুঝতে পারল সে এতক্ষণ পরনির্ভরশীল ছিল। সে ভেবেছিল অন্যরা তাকে আনন্দ দেবে, কিন্তু প্রকৃত আনন্দ তো তার নিজের ভেতরেই ছিল। শ্রীকৃষ্ণ গীতায় শিখিয়েছেন যে মনই মানুষের শ্রেষ্ঠ বন্ধু, আবার এই মনই তার বড় শত্রু। যখন আপনি ভাবেন আমি একা থাকতে পারবো না, তখন আপনার মনই আপনাকে পরাজিত করে। কিন্তু যখন আপনি বিশ্বাস করেন আমি একাই যথেষ্ট, তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি আপনার সাথে থাকে। লোহাকে বাইরে থেকে কেউ ধ্বংস করতে পারে না, ধ্বংস করে তার নিজের মরিচা। তেমনি আপনার নেতিবাচক চিন্তাই আপনার কষ্টের কারণ। নিজের মনোবল উঁচুতে রাখুন। যে বিষয়গুলো আপনার নিয়ন্ত্রণে নেই, যেমন অন্যের ভালোবাসা বা থাকা, তা নিয়ে দুশ্চিন্তা করে সময় নষ্ট করবেন না। অংশমান বুঝতে পারল যে সে সামনের স্টেশনে কে নেমে যাবে সেই চিন্তায় বর্তমানের সুন্দর যাত্রাটি নষ্ট করছিল। সাধু বললেন, সুখী হতে চাইলে এই বর্তমান মুহূর্তেই বাঁচো। ভবিষ্যতে কোনো বিশেষ সময় আসবে এই আশায় বসে থেকো না। জীবনটা সত্যিই একটি বালু ঘড়ির মতো, প্রতিটি কণা ধীরে ধীরে ঝরে পড়ছে। আমরা যদি অতীতের দুঃখ আর ভবিষ্যতের চিন্তায় সময় নষ্ট করি, তবে বর্তমানের এই অমূল্য মুহূর্তটি চিরতরে হারিয়ে যাবে। পরিবর্তনই এই পৃথিবীর শাশ্বত নিয়ম। যা আজ আপনার, কাল তা অন্য কারো ছিল, আর পরশু তা আরও অন্য কারো হবে। তাই কোনো কিছুর ওপর অতিরিক্ত মোহ রাখা ঠিক নয়। সময় আর শ্বাস এই দুটি সম্পদের চেয়েও মূল্যবান। উপদেশ, নিজের ভেঙে পড়ার দৃশ্য কাউকে দেখিও না, কারণ মানুষ ভাঙা ঘরের ইট পর্যন্ত কুড়িয়ে নিয়ে যায়। নিজের ব্যক্তিত্বে কিছুটা কঠোরতা আনুন। অতিরিক্ত সরলতাকে মানুষ দুর্বলতা মনে করে। পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিন, অথবা পরিস্থিতি বদলে দেওয়ার সাহস রাখুন। সাধু বললেন, বৎস, মানুষ চেনা সহজ নয়। যারা হৃদয়ে নির্মল তাদের ভাগ্য প্রায়ই কঠিন হয়। ভুল মানুষ যতই মিষ্টি কথা বলুক, একদিন সে বিষের মতো সামনে এসে দাঁড়াবে। আর ভালো মানুষ প্রথমে তেতো মনে হলেও শেষমেশ ওষুধের মতোই উপকারী হয়। অংশমান শিখল যে সম্মান সবাই চায়, কিন্তু ফিরিয়ে দিতে ভুলে যায়। আজকাল সম্পর্কগুলো সূর্যমুখীর মতো, যেদিকে লাভের আলো পড়ে সেদিকেই ঘুরে যায়। যাদের হৃদয়ে আপনার প্রতি মমতা নেই, তাদের আপন ভাবা মানে নিজের অনুভূতিকে অপমান করা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, নিজের কর্মে আর ঈশ্বরে বিশ্বাস অটুট রাখো, কারণ মানুষ বিশ্বাসঘাতকতা করলেও ঈশ্বর করেন না। কাউকে জোর করে আপনার জীবনে ধরে রাখার চেষ্টা করবেন না, এটি কেবল নিজের কষ্ট বাড়ানো। যে আপনার নীরবতা বোঝে না, সে আপনার শব্দও বুঝবে না। তাই যারা আপনাকে ছেড়ে চলে গেছে তাদের জন্য শোক না করে যারা পাশে আছে তাদের মর্যাদা দিন। অংশমানের যাত্রা শেষ হতে চলল। এখন সে একা, কিন্তু তার মনে আর কোনো বিষাদ নেই। সে জানে একা থাকা মানে নিঃসঙ্গতা নয়, একা থাকা মানে নিজের আত্মার সাথে কথা বলা। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা আমার প্রতি অটল বিশ্বাস রাখে আমি নিজে তাদের যোগক্ষেম বহন করি। যখন আপনি মানুষের ওপর নির্ভরতা কমিয়ে ঈশ্বরের ওপর আস্থা রাখবেন, তখন দেখবেন একাকিত্বই আপনার শক্তি হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, আজকের এই কাহিনী আমাদের শেখায় যে মানুষ আসবে, কিছুক্ষণ সঙ্গ দেবে, তারপর চলে যাবে। এটাই জীবনের বাস্তবতা। কারো জন্য নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করুন, নিজের স্বপ্ন পূরণে মন দিন। যদি আজকের এই আলোচনা আপনার মনে দাগ কেটে থাকে, তবে আমাদের এই আধ্যাত্মিক পরিবার গীতার আলো চ্যানেলে যোগ দিন। ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। মনে রাখবেন, ঈশ্বর দেরি করলেও শোনেন, তার কাছে কোনো প্রার্থনাই বিফলে যায় না। আপনার দিনটি শুভ হোক। জয় শ্রীকৃষ্ণ।